কোন কলেজ? টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। আচ্ছা, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের লোকেশন বলো আমাকে একটু, মানে কোন দিক দিয়ে যেতে হয় একটু বল। ওই তো বিশ্ব বাংলা গেট, ওখান থেকে টাটা মেডিকেলের ওই রাস্তা ধরে গেলে, রবীন্দ্র তীর্থর ওই রোডটা ধরে গেলেই ওখানেই। আচ্ছা, এটা এটা কি হাওড়ার লোকেশন, মানে হাওড়া দিয়ে লোকেশন নাকি শিয়ালদা দিয়ে বললি? এটা মানে বিশ্ব বাংলা গেট, যে বিশ্ব বাংলা রেস্টুরেন্টটা, হ্যাঁ। ওটার দিক দিয়ে বললাম। তুমি সেরা থেকেও আসতে পারো আর হাওড়া থেকেও আসা যায়। ওকে ওকে ওকে, ঠিক আছে, মানে ওই লোকেশনেই পড়ে। আচ্ছা, হ্যাঁ, টেকনো হ্যাঁ। ইন্টারন্যাশনাল নিউ টাউনের ফিস কত 4 ইয়ার্সের? 4 ইয়ার্স 6.25 লাখ। 6.25 lakhs। আচ্ছা, কোনো মানে ফিস ইনক্রিমেন্টের কোনো আপডেট শুনেছিস কি রিসেন্ট? না, এখন আমাদের কলেজ থেকে সেরকম নোটিফিকেশন আসেনি। আসেনি, ঠিক আছে। কলেজে নিজস্ব হোস্টেল আছে? হ্যাঁ, একটা হোস্টেল আছে। বয়েজ হোস্টেল না গার্লস হোস্টেল? গার্লস আছে, আর বয়েজও শুনেছি আছে আছে। গার্লসের 3টে ব্রাঞ্চ আছে আর কি। হুম একটা হচ্ছে এয়ারপোর্টের গেট নাম্বার 1-এর ওখানে, হুম একটা হচ্ছে ওই ক্যান্ডার ওই আইটি সেক্টরের পেছন দিক করে, হুম। আর একটা কোথাও আছে ওই কলেজের কাছে, মানে আশেপাশে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে তিনটে, মানে যারা গার্লস হোস্টেল আছে তাদের ফেসিলিটিসটা খুব ভালো, মানে তিনটে জায়গা, মানে এনাফ স্পেস আছে আর কি ওখানে। হ্যাঁ, এনাফ স্পেশাল। হোস্টেলের ফিস কত, কিছু আইডিয়া আছে? হ্যাঁ, ওরা প্রথমে অ্যাডভান্স নিয়ে নেয়, হুম আর 6,000 টাকা মেনটেনেন্স চার্জ মানে লাগে। হুম কিন্তু যদি 3 মাসের মধ্যে যদি মানে ছেড়ে দেওয়া হয়, তাহলে হুম। 6,000 টাকাটা আর রিটার্ন নয়। ওটা তখন নাকি 6,000 টাকা ওরাই নিয়ে নেয়। আর এমনি চার্জ পার মান্থ হচ্ছে 7,200, উইথ বাথরুম নিলে। আর উইদাউট বাথরুমে আর 500 টাকা মতো কম আর কি। আচ্ছা, মানে 7,500-এর কাছাকাছি অ্যারাউন্ড। হ্যাঁ, 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 ওকে, ওটার মধ্যে ওরকম। ফুড ফুড আর কি ইনক্লুড আছে? হ্যাঁ, হ্যাঁ, ইনক্লুডেড ফুড। ফুড ইনক্লুড আছে, ওকে। ঠিক আছে, নেক্সট ফ্যাক্টর আমাকে বল, কলেজ তো টেকনোর আন্ডারে, টেকনো ইন্ডিয়ার আন্ডারে এবং মাকআউটের আন্ডারে। ওকে। নাকাউট আন্ডার। হ্যাঁ, তো আমাকে বল যে কলেজের অ্যাটেন্ডেন্সের প্রেশার কিরকম? হ্যাঁ, ফার্স্ট সেমে পুরো 75% অ্যাটেন্ডেন্স লাগেই আর কি, ওটা ম্যান্ডেটরি। হুম আর অনেকটা যদি না হয়, তখন সেক্ষেত্রে CA2 বা CA3-তে অনেক ক্ষেত্রে আটকে দেয়। হুম 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 আটকালেও তখন সেক্ষেত্রে তাদের প্যারেন্টস গার্জেন মানে প্যারেন্টস সাথে মিটিং করে তখন হুম হুম হুম। তারপর তাদেরকে আর কি স্টেপ নেওয়া হয় আর কি, যে আচ্ছা, কি মানে করা হবে। প্রবলেম ক্রিয়েট করে, তাই তো, যদি অ্যাটেন্ডেন্স প্রপার হ্যাঁ, না থাকে তো। ঠিক আছে। হ্যাঁ, আর কলেজের আটকে দেয়, অনেক ক্ষেত্রে প্রজেক্ট সাবমিট করতে দেয় না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো কলেজের হুম। টিচার্সরা যারা আছেন, ফ্যাকাল্টিজ যারা আছেন, তারা কতটা লাইক মানে ক্লাসে পড়া কতটা বুঝতে পারিস, যে কোনো সাবজেক্টই হোক, মানে যদি ধর সব 3টে কি 4টে ক্লাস হচ্ছে, তো তার মধ্যে কতগুলো ক্লাস বোঝা যায়, মানে ওই ক্লাস বুঝে কি সেমিস্টারের জন্য না সেটা? হ্যাঁ, যদি রেগুলারিটি মেনটেন করা হয় তাহলে সেমিস্টারের জন্য এনাফই। মানে ক্লাসের মধ্যে যদি অ্যাটেন্টিভ আর ডিসিপ্লিন মেনটেন করে আর কি থাকা যায়, তাহলে এনাফ। তাও নিজেকে তো এফোর্ট দিতেই হয় তখন এসে। হুম 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 হুম, ঠিক ঠিক, বুঝতে হ্যাঁ, পেরেছি। আচ্ছা, তোর কোন ব্রাঞ্চ? আমার কম্পিউটার, CSE। সিএসসি, ঠিক আছে। তো সিএসসির ব্রাঞ্চের স্ট্রেংথ কত, মানে কতগুলো স্টুডেন্ট আছে সিএসসি তে? 180। এটা একশো ওদের আশি। প্রথম থেকেই আর কি বলা হয়। হ্যাঁ, 186। 180, ঠিক আছে। সিএসসি ছাড়া কলেজে আর কি কি ব্রাঞ্চ আছে? ইলেকট্রিক্যাল, ইসি, আইটি, মেকানিক্যাল, সব ব্রাঞ্চই আছে। সব ব্রাঞ্চ আছে। আচ্ছা, টেকনো ইন্টারন্যাশনাল কি বিবিএ বিসিএ এগুলোও আছে? হ্যাঁ, হ্যাঁ। বিবিএ বিসিএও আছে, ওকে। ফাইন। তো এই যে তোদের বললি সিএসসি তে 180, তো বাকি ইলেকট্রিক্যাল বা অন্য ব্রাঞ্চগুলি কিরকম ইনটেক কিছু জানিস? হ্যাঁ, আমাদের যেমন মানে 180, তো আমাদের যেমন 3টে সেকশনে ডিভাইডেড থাকে। হুম। কিন্তু বাকি ব্রাঞ্চের কাছ থেকে শুনেছি আর কি, আমার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে, যে ওদের একটা সেকশনেই হয়ে যায়। তার মানে ধরো ওই 60 জন। 80 বা 60 কি 100। হ্যাঁ, 70 জন। হ্যাঁ, হ্যাঁ, ওরকম। ওকে ওকে ওকে, ফাইন। ঠিক আছে, সিএসসি ছাড়া সিএসসি স্পেশালাইজেশন কি কি আছে কলেজে? যেহেতু স্পেশালাইজেশন বলতে বিজনেসের যে ব্রাঞ্চটা আছে ওটা একটা হুম আছে। হুম। আর AIML আছে। এআইএমএল আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেল তোদের সিএসসির যে ব্রাঞ্চেস গুলো আছে বলে। আচ্ছা, সিএসসি আর আইটি সিলেবাস তো সম্পূর্ণ সেম? হ্যাঁ, সেম, শুধু ফোর্থ ইয়ারে মনে হয় একটা সাবজেক্টের ওখানে কোথাও হেরফের থাকে। ওকে ওকে, হ্যাঁ, মানে ওই ইলেকটিভ সাবজেক্ট গুলোতে হয়তো কিছু হ্যাঁ, চেঞ্জেস আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর কলেজের ল্যাব কিরকম, প্র্যাকটিক্যাল ল্যাবস? ফার্স্ট সেমের তো ল্যাব দেখেছিলাম ভালোই। হুম হুম হুম। মানে একটাও ল্যাব যদি মিস না করে করা যায়, দেন
স্যাররাও প্রচন্ড হেল্প করেন আর ভালোই। আচ্ছা, ওভারঅল এক্সপিরিয়েন্স ওই দিক দিয়েই ভালো। ঠিক, নেক্সট হুম। কলেজে র্যাগিং এর কোনো প্রবলেমস আছে? না না, একদমই নয়। আমাদের পুরো মানে র্যাগিং, যেহেতু তার আগে একটা ঘটনা হয়েছিল বলে আমাদের পুরো র্যাগিং ফ্রি করে দিয়েছিল। হুম। আর আমরা যেহেতু ফার্স্ট ইয়ার ছিলাম, তো আমাদেরকে কোনো রকম প্রোগ্রাম বা কোনো সিনিয়রদের সঙ্গে কনভারসেশন এগুলো কিছুই করতে দেওয়া হয় না। ইভেন সিনিয়রদেরকেও ইন্টারঅ্যাক্ট করতে মানাই করা হয়। আচ্ছা, এখানে তার মানে এই প্রবলেম গুলো নেই যে কোনো রকম র্যাগিং বা কোনো সিনিয়র এসে কোনো রকম হ্যাঁ, রুলিং একদম করবে। অ্যান্টি র্যাগিং এনভায়রনমেন্ট। ঠিক, ঠিক, ঠিক। আচ্ছা, কলেজে এমনি তোদের সিএসই তো আরো বেটার বলতে পারবি যে তোদের কোনো ক্লাবস মানে কোডিং কালচার বা এগুলো কিরকম? মানে কি, কি অপরচুনিটিস কলেজ দেয় বা কলেজে এরকম কি, কি ইভেন্ট হয় এই কোডিং রিলেটেড বা সিএসই রিলেটেড? হ্যাঁ, অনেক টাইমে হ্যাকাথন, যেমন বিভিন্ন কলেজে পোদ্দার থেকে বা কোনো হলদিয়া থেকে যদি কোনো হ্যাকাথন হয়, তখন সেগুলোতে অ্যাটেন্ড করার জন্য আমাদেরকে মানে স্যাররা বলেন। আর তাছাড়া এশিয়ান স্টুডেন্ট ক্লাব বলে একটা আছে টেকনোর, ওটা এশিয়ান স্টুডেন্ট চ্যাপ্টার। হুম, আর তাছাড়া জিডিএসসি গুগল থেকেও গুগল ক্লাব ডেভেলপার হুম। গুলো একটা ক্লাব আছে, এগুলো কোডিং রিলেটেড আর কি। আচ্ছা, তো এখানে কি এরকম কোনো ব্যাপার আছে যে যারা সিএসই স্টুডেন্টস তারাই মানে কানেক্ট হতে পারবে, অন্য ব্রাঞ্চের স্টুডেন্টসরা হতে পারবে না? এরকম কোনো ফ্যাক্টর? সেটা সম্বন্ধে আমি এখনো ঠিক জানি না। আমাদেরকে তো একটা লাইক ফার্স্ট টাইমে আর কি, তখন তো আমাদের শুধুমাত্র 3টে সাবজেক্টই ছিল, কোনো কোডিং এর কোনো সাবজেক্ট ছিল না। হুম, তো যেটা সেকেন্ড সেম থেকে আছে, তো হুম, আমাদেরকে তখনই একটা সিএ ক্র্যাশ কোর্স বলে শুধুমাত্র সিএ স্টুডেন্টদের আর কি সেটা ছিল। হুম, হুম। অন্য ব্রাঞ্চ বলতে হ্যাঁ, এআইএমএল এর ছিল কয়েকজন, সিএসসি হুম। যারা আর কি অন্য এআইএমএল বা বিজনেস রিলেটেড তারা ছিল, কিন্তু আমি অন্য ব্রাঞ্চে দেখতে পাইনি। এবার ঠিক আচ্ছা। বলতে পারছি না ওটা ওকে, নিয়ে। ওকে, ওকে, নো ইস্যুস। আচ্ছা, আমাকে আরেকটা ব্যাপার বল যে তোদের কলেজে দেখে তো ছিস মানে যা কিছু আর কি। তো তোর কি মনে হয় যে সিএসই ছাড়া আর অন্য কোন ব্রাঞ্চ ভালো? মানে তোর পার্সপেক্টিভ কি বলে? সিএসসি ছাড়া আইটিইসি এগুলোও ভালো, মানে প্লেসমেন্টের দিক থেকে। যেমন যদি ফেসবুকে দেখা যায়, হুম, মানে প্লেসমেন্ট আর কি, রিসেন্টলি একজন দেখলাম সে সিএসসি থেকেই ছিল। আর তাছাড়া শুনেছি আর কি আইটির প্রফেসররা খুব হেল্পফুল। আর ইসিওরও দেখেছি প্লেসমেন্ট ভালোই দেখেছি। ওকে। আর এমনি ক্লাসে ছেলে ইস টু মেয়ের রেশিও কিরকম? মানে টোটাল যদি বলিস। উম বয়েজ ইস টু গার্লস করতে গেলে 5:3, মানে ছেলেদের সংখ্যাটা একটু বেশি। আচ্ছা, হ্যাঁ, সেটা তো নো ডাউট। ঠিক আছে। আর ক্লাসে এমনি নন বেঙ্গলি স্টুডেন্টস কিরকম? মানে হ্যাঁ, কত আছে। রেশিও? রেশিও কিরকম? 50-50 নাকি 70-30? না না, 70-30। 70-30, ওকে। এমনি ক্লাস কি বেঙ্গলিতে হয় নাকি ইংলিশে করায় টিচার্সরা? না, মিক্স আপ হয়, ইংলিশেও বলে। আহ হিন্দি যদি কেউ বলে যে না বুঝতে পারছে না বেঙ্গলি, হুম, ধর বিহার বা পাটনা থেকে কেউ এসে এসে যদি না হুম, বুঝতে পারে, তাহলে তার হুম। ক্ষেত্রে সেরকম স্টেপ নিয়ে তাকে হিন্দি বা ইংলিশে বুঝিয়ে দেওয়া হয়। উচিত হয় ইভেন ম্যামরা নোটসও শেয়ার করেন অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নোটসের মাধ্যমে, বা এক্সামের আগে আমাদের যেমন হয়েছিল ফিজিক্সের জন্য, ম্যামরা একটা আলাদা গ্রুপ ক্রিয়েট করে আমাদেরকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তার অ্যান্সার, বা কেউ যদি আমরা কোনো ডাউট পোস্ট করতাম, ম্যামরা হুম, আমাদের হেল্প করতেন। 3জন ম্যাম ছিলেন আর কি, আচ্ছা, তো ওনারা হেল্প করতেন। আচ্ছা, আচ্ছা, আমাকে এবার একটু বল যে প্লেসমেন্ট রিলেটেড কি মানে কিছু তো আপডেট পেয়েছিস নিশ্চয়ই, কলেজে আছিস যখন এতদিন। তো অ্যাটলিস্ট যা জানিস কিছু, যে হাইয়েস্ট প্যাকেজ কি গেছে এই বছর বা কিরকম প্লেসমেন্ট হচ্ছে, কোন মানে কোন ব্রাঞ্চের একটু ঠিকঠাক হচ্ছে, কোন ব্রাঞ্চের অতটা ঠিক হচ্ছে না, একটু যদি বলিস কিছু। আগের ইয়ারে শুনেছিলাম যে একটা দাদা আর কি 32 লাখ পার অ্যানামে একজন পেয়েছিল। বাকিদের অ্যাভারেজ প্যাকেজ বলতে কি ওটা একজনই পেয়েছিল। আর বাকিদের অ্যাভারেজ প্যাকেজ বলতে গেলে মনে হয় 5.5 to 8 এরকম কিছু একটা ছিল হুম, আগের ইয়ার। হুম। আর এই ইয়ারের আমি একজনই দেখলাম, যে টাইগার অ্যানালাইসিস বলে কোনো একটা কোম্পানিতে এসছে, সে হয়তো 8.5 লাখ এটা পেয়েছে। তারপরের বাকি প্লেসমেন্ট এই ইয়ারের আমি এখন অব্দি সেরকম জানা নেই। যাই নিউজ হোক, মানে পাইনি। 8 পয়েন্ট যাই এলপিএ বললি আরকি। তো সেটা এসছে কলে, তার মানে কলেজ অপরচুনিটি দেয়। এবার তারপর ইটস আপ টু হুম দ্য স্টুডেন্টস কি whether হুম he can হুম grab or she can grab or not, ঠিক? মানে কলেজে আসে হুম এই হাইয়েস্ট প্যাকেজেরও প্লেসমেন্ট আসে। আচ্ছা, হুম হুম নেক্সট একটু ফ্যাক্টর বল যে সিএসসি স্টুডেন্টস দের জন্য তোর কি মনে হয় যে সিএসসি স্টুডেন্টস বল বা অন্য ব্রাঞ্চের যারাই স্টুডেন্টস আছে, তো তাদের এই রিসেন্ট শুনেছিস নিশ্চয়ই যে মার্ক আউটে একটা সিএ মার্কস আপলোডের প্রবলেম হয়েছে। আই থিংক শুনেছিস যে হুম অনেকের পেজ কাউন্ট দেখাচ্ছিল সিএ3 এর মার্কস আপডেট হয়নি, বা অনেকে সিএ1 হুম সিএ2 এরও মার্কস এখনো রিফ্লেক্ট হয়নি পোর্টালে। তো হুম। এরকম কোনো প্রবলেম ফেস করেছিস এখন অব্দি? হ্যাঁ, আমার নিজেরই হয়েছে যে টেস্ট কাউন্ট তো দেখাচ্ছে, কিন্তু সিএ3 মার্কস চাইছে, সিএ2 এর নয়। কিন্তু টেস্ট কাউন্ট দেখালেও সেটার মার্কস এখন অব্দি গ্লিচ আপডেট হচ্ছে হয়নি। হয়তো আচ্ছা, সাইটে।
না। এর আগে অন্য কোনো বন্ধুর বা কারো শুনেছিস যে যার CA1 CA2 তো এরকম প্রবলেম হয়েছে, যার মার্কসই হয়তো আপডেট হয়নি বা PCA তে? না, CA2 অব্দি তো সবারই আপলোড করা আছে, মানে CA3টা আমি শুনছি সমস্ত, মানে শুধু আমাদের কলেজ নয় সব কলেজেই শুনছি প্রবলেম হচ্ছে। আচ্ছা। আর কলেজে এমনি CA1 CA2 CA3 এগুলোতে মার্কস দেয় টিচার্সরা, ফ্যাকাল্টিরা, নাকি পুরোটা অ্যাটেন্ডেন্স বেসিস? না না না, মার্কস দেয়, যেরকম যে পারফরমেন্স করে তাকে সে বেসে 20+ দেওয়ার অবভিয়াসলি চেষ্টা করে। এবার কোনো কোনো ক্ষেত্রে কমিয়ে দেয়, যদি সেক্ষেত্রে স্টুডেন্ট যদি একদমই অ্যাবসেন্ট থাকে বা কিছু, সেক্ষেত্রে হয়তো 15-14 এরকম দিয়ে দেয়, হুম হুম তবে হুম। 20+ দেওয়ার ট্রাই করেই। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, ওভারঅল তো বললি তোর ওভারঅল এক্সপিরিয়েন্স, আমাকে বল যে এরকম কোনো টেকনো ইন্টারন্যাশনাল মানে সিঙ্গেল কোনো পয়েন্ট বা সিঙ্গেল কোনো কনস বা ড্রব্যাক তোর যেটা মনে হয়েছে যে হ্যাঁ ফিউচারে যদি এটা ইমপ্রুভ হয় তাহলে আর হয়তো আরো ভালো হয়, তো এরকম কোনো পয়েন্ট বলতে পারবি যেটা হয়তো মনে হয়েছে যে এটা জায়গাটা ইমপ্রুভ করা দরকার কলেজে? আমি তো এখন মানে যেহেতু নিউই আর কি বলতে গেলে, হুম। তাহলে আমার মনে হয় যে যদি প্লেসমেন্টের দিকটা বা অনেক ক্ষেত্রে এরকম হয় যে হ্যাকাথনে যে কয়েকজন পার্টিকুলার স্টুডেন্ট যাচ্ছে তারাই যাচ্ছে, হুম অন্য হুম কেউ হুম হুম। হয়তো অন্য কেউ হয়তো চান্স পায় না। আমার মনে হয় সেদিকটা যদি একটু ইমপ্রুভ বুঝতে করা পেরেছি। যায় যে হ্যাঁ সবাইকেই, তাহলে ঠিক তাও ঠিক ঠিক। প্লেসমেন্টে সবারই সুবিধা হয় আর সবাই জানতেও পারবে কোডিং ওয়ার্ল্ডটাকে আরো। ঠিক 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 মানে অপরচুনিটিসটাকে আরো মানে নাম্বার অফ যেন অপরচুনিটি সেটাকে আরো বাড়ানো দরকার এবং ওখানটাতে ফোকাস করা দরকার কলেজে। ভালো হুম। পয়েন্ট এটা। ঠিক 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 আছে, থ্যাংক ইউ এত কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। ওকে, ইন ফিউচার প্লেসমেন্ট রিলেটেড আরো আপডেটস এলে নিশ্চয়ই কানেক্টেড হবো। হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ।